গাঠি কচুর রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি কথা দিচ্ছি অসাধারণ লাগবে। যারা গাঠি কচু দেখে নাট করে তাদেরও প্রচণ্ড পছন্দ হবে, তারাও বলবে বারবার বানাতে। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি গাঠি কচুগুলোকে আলু ভাজার মতো একটু মোটা মোটা করে দেখুন কেটে নিয়েছি। খুব বেশি মোটা করতে যাবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হবে না। গাঠি কচুগুলো আমি একটু জল দিয়ে তার সঙ্গে একটু হলুদ দিয়ে আর 1 চামচের মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 10 মিনিটের মতো কুক হতে দেবো। তাড়াতাড়ি দেখুন, কুকারে দিয়ে দিলে একেবারে গলে যাবে, সেই জন্য কুকারে দেবেন না, এইভাবে কড়াতে করলেই বেশি ভালো হবে। চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে ভেঙেও যায়নি, গলেও যায়নি, কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এইভাবে করে দেখুন। আর যদি কুকারে করেন তো একটু মোটা করে কাটবেন, আর ছুকছুক করলেই বন্ধ করে দিতে হবে। আমি কচুর জলটা ফেলে দিলাম। এরপর আমি কড়াতে সাদা তেল দিলাম। কড়াটা খুব ভালো করে আগে গরম করে নেবেন, নাহলে এই কচুগুলো চিটিয়ে চিটিয়ে যাবে। আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলে করতে পারেন। তেল দিয়ে এবার আমি কচুগুলোকে নিয়ে এক একটাকে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হিটটা এই সময় হাই করে দেবেন। জাস্ট দুপাশ একটু লাল লাল হয়ে গেলে একটু ভেজে তুলে নেব। এইভাবে বানিয়ে দেখুন না, কোনো রকম এতে মশলা বেশি অ্যাড করব না, খেতে দুর্দান্ত হবে। এইটা দিয়ে মেখে মেখে পুরো এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। কচুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এইভাবেই বানালে দেখবেন এই কচুগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বানিয়ে দেখুন, খুব খেতে ভালো লাগবে। বাকি যে কচুগুলোও আছে ওগুলোও আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আর দেখুন ভেজে একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব, একটু যেন এক এক পিঠগুলো যেন লাল লাল হয়ে যায়, তাহলেই খেতে ভালো লাগবে। আর দেখবেন যারা একদম পছন্দ করে না, এই রেসিপিটা বানানোর পর থেকে আপনাকে বারবার বলবে এটা বানাতে। খুবই ভালো লাগে খেতে। আর যেহেতু এটা খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়, আর এর স্বাদটাও অতুলনীয় হয়। দেখুন কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল দিয়েছি, 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তাতে 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে এখানে 4-5টা কোয়া রসুন থেতো করে দিয়ে 5-6টা লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কাগুলো খুব ঝালটা আপনারা দেখে দেবেন। এরপর ভালো করে এটা ভাজবো। যখন কালো জিরের সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা পড়বে, একটা দুর্দান্ত গন্ধটা খুব সুন্দর বেরোবে, না বানালে বুঝতে পারবেন না। ভালো করে রসুনগুলো ভেঙে ভেঙে দেবো ভাজার জন্যে। আর যাতে এটা ভালো করে ভাজা না হলে, কাঁচা কাঁচা হলে খেতে ভালো লাগবে না। আমি আগে সেদ্ধর সময় লবণ আর হলুদ দিয়েছি, এখানে একটু হলুদ আর লবণ অ্যাড করলাম, খুব বেশি নয়। লবণটা আপনারা দেখেই অ্যাড করবেন, যদি না লাগে হলুদ আর লবণ দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। এরপর কচু ভাজাগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে নেড়ে এইভাবে মিশিয়ে নেব। এবার এটা ভেঙে গেলেও কোনো ব্যাপার নয়, কিছু কিছু গোটা থাকবে, কিন্তু একেবারে স্ম্যাশ করে দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ভর্তা ভর্তা হয়ে যাবে। এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেখুন, কড়াটা গরম করার কারণে এটা খুব বেশি চিটিয়ে যায়নি। কড়া ভালো করে না গরম করলে কড়াতে চিটিয়ে যায়। এরপরে এটাকে উল্টে পাল্টে একেবারে স্লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ভাজা হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত এর দু সাইড একটু বেশ লালচে হয়ে যাচ্ছে। আর এটাকে একদম একটু শুকনো শুকনো করতে হবে, কারণ কচুর যে একটা নরম নরম ভাব থাকে, ওইটাকে শুকনো শুকনো করার জন্য এইভাবে 8 থেকে 10 মিনিট বা তারও যদি একটু বেশি সময় লাগে, এইভাবে নর্মাল হিটে রেখে করলে প্রচুর পরিমাণ অনুযায়ী, এখানে দেখুন আমি যতটা পরিমাণে করছি এইভাবে রেখে করলেই দুর্দান্ত লাগবে। আর এটা আপনাদেরকে বলবো যে একটু গরম গরম খাবেন, গরম ভাতে দারুণ লাগে। আর এটা গরম গরম খেতে অসাধারণ লাগে। দেখুন এরকম যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করুন। আপনাদের কেমন লাগলো আমার এই কচুর রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট